স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আজকের ভিডিওটি মূলত যারা আমাদের দেশের স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষক রয়েছেন, তারা কিভাবে অনলাইনে ঘরে বসে খুব সহজে তাদের ট্যাক্স রিটার্ন, এই রিটার্ন নিয়ে সার্চ দেওয়ার পরে এরকম একটা লেখা দেখতে পারবেন। সেখানে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটি উইন্ডোজ ফেস আপনার কাছে চলে আসবে। ক্লিক করার পরে এরকম একটা আপনার জাতীয় রাজস্ব বোর্ডের একটা উইন্ডোজ আপনারা দেখতে পারবেন। যেখানে ই-10 রয়েছে, ই-রিটার্ন রয়েছে। ই-রিটার্ন ভেরিফাই, এখানে আপনার ই-রিটার্ন যে দিয়েছেন সেটা ভেরিফাই এখানে ক্লিক করে আপনারা করতে পারবেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইনে আপনাদের ট্যাক্স ফাইলটি করবেন। সো এখানে আমরা ই-রিটার্নে এখানে আমরা ক্লিক করব। ই-রিটার্নে ক্লিক করার পরে এখানে একটা দেখতে পাবো আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড। আপনি যদি ই-রিটার্ন সিস্টেমে যদি রেজিস্টার করে না থাকেন, তাহলে এখানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। ওকে, আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে, সো আমি এখানে আই অ্যাম অলরেডি রেজিস্টার এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরেই এরকম একটা উইন্ডোজ আপনার সামনে আসবে। সো এখানে আপনার টিন এবং পাসওয়ার্ড এবং এখানে ক্যাপচা রয়েছে, সেটা আপনি সুন্দরভাবে ফাইলিং করে আপনি এখানে সাইন ইন করলে আপনি একটা উইন্ডোজ এখানে দেখতে পারবেন। এরকম একটা উইন্ডোজ আসার পরে আমরা এই রিটার্ন এখানে লেখা রয়েছে রেগুলার ই রিটার্ন, এখানে আমরা ক্লিক করব। এই রিটার্ন ক্লিক করার পরে এখানে একটা বেসিক যে অ্যাসেসমেন্ট ইনফরমেশন রয়েছে সেটা আপনারা এখানে ইনপুট করবেন। এখানে সেলফ রয়েছে, এখানে একটাই অপশন থাকবে। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার 2024-2025, ইনকাম ইয়ার 23-24, অ্যান্ড দেন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার। এই যে ইনকাম ইয়ারের ভিতরে আমার যে ট্যাক্সেবল ইনকাম রয়েছে সেই কারণে আমি ইএস দিয়েছি। ওকে, আমার যদি কোনো ফুললি এক্সামটেড ফ্রম ট্যাক্স যদি কোনো ইনকাম থাকে, তখন আমি ইস দিয়ে সেটা আমি এখানে ইনপুট করব। এখানে রেসিডেন্ট স্ট্যাটাস দেবো, আমি রেসিডেন্ট যেহেতু আই এম বাংলাদেশি। ওকে, এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দিচ্ছি বিকজ আমি স্যালারির এগেনস্টে আমি কিছু কি বেতন পাই। অর্থাৎ আমি হচ্ছে স্কুল টিচার হতে পারি, আমি কলেজ টিচার হতে পারি, অথবা আমি ভার্সিটি টিচার হতে পারি। সো এই ক্ষেত্রে আমি কিভাবে ফাইলিং করব সেখানে আমি দেখাচ্ছি। ইভেন আপনাদের যদি আরও কিছু যদি ইনকাম থাকে, যেমন হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, তখন কিন্তু এখানে আপনারা ক্লিক করে আপনার ইনফরমেশন এখানে দিতে পারেন। ওকে, দেন এখানে যেহেতু আমার কোনো কিছু নেই, এখানে স্কিপ করে আমি যাব। এবার আপনার যদি এখানে রয়েছে ইনকাম ফ্রম রেন্ট, আপনার যদি হাউস রেন্ট থেকে যদি ইনকাম থাকে, এখানে ক্লিক করে কোথাও আপনি কি সেই রিটার্ন ইনপুট করতে পারবেন, সাবমিট করতে পারবেন। এই রিলেটেড আমার অ্যানাদার ভিডিও রয়েছে, সেখানে আপনারা দেখতে পারবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আরও বেশি ইনফরমেশন জানতে পারবেন। সো দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমরা নেক্সট পেজে আমরা চলে আসবো, যেখানে হচ্ছে এডিশনাল কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে। যেমন ধরুন, আপনি কি ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের ভিতরে, আপনি কি সাউথ সিটি কর্পোরেশনের ভিতরে, আপনি কি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতরে, অথবা আপনি আদার সিটি কর্পোরেশনের ভিতরে, অর্থাৎ এনি আদার, অর্থাৎ এই তিনটি সিটি কর্পোরেশনের অন্য যে সিটি কর্পোরেশন রয়েছে, যদি সেটা হয় তখন এখানে দেবেন। এবং যদি সিটি কর্পোরেশনের বাইরে যদি থাকে, তখন কি আপনি কি দেবেন, এনি আদার এরিয়া। ওকে, আমি আজকে দেখাবো আদার সিটি কর্পোরেশনে। ওকে, এগুলো যেহেতু আমার কিছুই নাই, এগুলো আমি স্কিপ করে যাব। এখানে হচ্ছে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, আমার কিছু সঞ্চয়পত্র রয়েছে, আমার ডিপিএস রয়েছে, আমার শেয়ার রয়েছে, আমার যদি আরও অন্যান্য কিছু থাকে যেগুলোতে আমি রিবেট পাবো, যেমন জাকাত কিছু রয়েছে, আমি দান করি, সেক্ষেত্রে আমি এনে এজ দিয়ে আমি সেই রিবেট অংশটা আমি এখানে ফাইলিং করব, যাতে আমার ট্যাক্সটা কম আসে। এটা আমরা স্কিপ করবো যেহেতু আমরা এটা নেই। শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ এ কোম্পানি, এখানে গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ, আমার যদি 50 লাখের বেশি যদি আমার নেট ওয়েলথ থাকে, তখন আমি ইএস দেবো। এখানে ইএস দেওয়ার পরে আমার হচ্ছে কি এই গ্রোস নেট ওয়েলথের উপর ভিত্তি করে আমার কাছ থেকে কিছু সার্চ চার্জ ওরা কেটে নেবে। আমার যদি মোটর কার থাকে, তখন আমরা ইএস দেবো। ঠিক আছে, এখানে কিন্তু আমার এক্সট্রাভাবে ফাইলিং করে নিতে হবে। আমার যদি ওন অফশোর প্রপার্টি থাকে, তখন ইএস দেবো, আর অযথায় আমরা নো দেবো। হাউস প্রপার্টি থেকে যদি আমার যদি কিছু ইনকাম থাকে যে কোনো সিটি কর্পোরেশন আন্ডারে, তখন আমি ইউজ দেবো। আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি, এখানে যদি আমি ইয়েস দেই, তখন কিন্তু আমরা এখানে কি ফাইলিং করতে হবে। এখানে বলা হচ্ছে কি এখানে দেখুন আমি ইয়েস দিয়েছি। এখানে হচ্ছে অ্যামাউন্ট অফ গ্রোস ওয়েলথ, ঠিক আছে, গ্রোস ওয়েলথের ক্ষেত্রে আমি এখানে দিতে পারি। আমি যে এখানে ইয়েস দেবো, কারণ আমি এই যে এক্সপেন্স আইটি 10BB, ঠিক আছে, এই এক্সপেন্সটা আমি দেখাবো। সেছাড়া আমি গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবিএস
প্লাস প্লাস এই রিলেটেড আমি একটা ভিডিও তৈরি করছি, যেটা এই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। আপনারা এই রিলেটেড যে স্যালারি এগেনস্টে আপনারা কীভাবে এই যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে ইনপুট করবেন, সমস্ত প্রকার আমি ওই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। আপনারা প্লিজ দয়া করে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা সেটা দেখে নেবেন। আজকে আমি দেখাবো হচ্ছে প্রাইভেট যে পে স্কেল রয়েছে তারা কিভাবে এখানে ইনপুট করবে, অথবা আদার দেন গভর্নমেন্ট যে পে স্কেল রয়েছে তারা কিভাবে এখানে তাদের ইনপুট করবে তাদের স্যালারি এগেনস্টে। ওকে, এখানে ধরুন নেম অফ দ্য এমপ্লয়ার, ধরুন সে একজন, এখানে অনেকগুলো আমি ফাইলিং করেছি তো যেখানে অটোমেটিক এগুলো চলে এসেছে। ওকে, সো আমি ধরুন আপনি একটা ভার্সিটির আন্ডারে বা একটা কলেজের আন্ডারে আপনি একজন টিচার। ওকে, ধরুন এখানে আমি দিলাম হচ্ছে যে কোনো একটা স্কুলের নাম, ধরুন এবিসি স্কুল অ্যান্ড কলেজ। ওকে, দেন আপনার ডেজিগনেশন কী হচ্ছে, আপনি ধরুন অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারেন বা প্রফেসর হতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট সুবিধাটা আমি জাস্ট এখানে একটু এভাবে দিয়ে দিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার। ওকে, দেন হচ্ছে আপনার বেসিক স্যালারি কত হতে হবে এখানে, ঠিক আছে। ধরুন আপনার যে আপনার স্যালারি সার্টিফিকেট রয়েছে, সেই স্যালারি সার্টিফিকেট আপনার বেসিক রয়েছে ধরুন 1,90,000 দিই। ওকে, ধরুন আপনার হাউস রেন্ট অ্যালাউন্স রয়েছে এখানে 1,55,000। ওকে, ধরুন আপনার মেডিকেল অ্যালাউন্স রয়েছে এখানে 60,000। ধরুন কনভেন্স অ্যালাউন্স এখানে আমি ধরি 24,000। ফেস্টিভ্যাল অ্যালাউন্স রয়েছে এখানে ধরুন আপনার 75,000। ওকে, বেনিফিট রয়েছে স্পেশাল বেনিফিট, সেখানে আপনি কিছু পাচ্ছেন ধরুন 24,000। এভাবে কিন্তু আপনারা ফাইলিং করতে পারবেন স্যালারি এগেনস্টে। সো এখানে দেখুন আমি সেভ দেব। সেভ দেওয়ার পরে আমার যে একটা এমপ্লয়মেন্ট সামারি রয়েছে সেখানে আমি যাব। এখানে দেখুন আমি যদি প্রাইভেট একজন টিচার, সেই ক্ষেত্রে কিন্তু আমার সব কিছু কি এখানে যোগ হবে, ঠিক আছে। সব কিছু যোগ হয়ে আমার কত হলো, টোটাল রেগুলার ইনকাম হচ্ছে 7,69,000। সো এখান থেকে আমার কি 3 ভাগের 1 ভাগ হচ্ছে এটা, মানে এটাকে আমি 3 ভাগ করলে 1 ভাগ হচ্ছে এটা। তো এটা থেকে এটা মাইনাস দেওয়ার পরে আমার কত রইলো ট্যাক্সেবল, আমার 5,12,667। এই টাকার উপর কিন্তু আমার ক্যালকুলেশন করে আমার ট্যাক্স আসবে। ওকে, দেন আমি আরেকটা বিষয় এখানে দেখাবো হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ধরুন আমার কিছু সঞ্চয়পত্র রয়েছে একটা, যেমন হচ্ছে ইন্টারেস্ট ইনকাম ফ্রম সঞ্চয়পত্র, পেনশনার, ঠিক আছে, অথবা এনি আদার সঞ্চয়পত্র, ঠিক আছে। এখানে আমি দিতে পারি এনি আদার সঞ্চয়পত্র আমি দিই। সো এখানে একটা আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু একটা দিতে হবে। ওকে, দেন হচ্ছে এখানে আমার আপনার ইস্যু ডেট, এখানে আমি একটা ইস্যু ডেট দেই, ধরুন এটা হচ্ছে, হ্যাঁ, নভেম্বরে দিলাম। ওকে, আপনি ভ্যালু ধরুন এখানে করেছেন 5,00,000 টাকা, এবং এই 5,00,000 টাকাতে আপনি 3 মাস পর পর আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। ধরুন এখানে ইন্টারেস্ট আপনি পেয়েছেন 20,000 টাকা, এবং এখান থেকে আপনার টিডিএস কাটছে 2,000 টাকা। ওকে, সো এখানে আপনি সেভ দেবেন। ওকে, দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে আমরা চলে যাব। এখানে রিবেট অপশনটা রয়েছে, ঠিক আছে। যেহেতু আমি একটা সঞ্চয়পত্র আমি এখানে ইনভেস্টমেন্ট করেছি, দ্যাটস ওয়াই আমি এখানে রিবেট অপশনটা আমি পাবো। ওকে, ধরুন আপনারা সঞ্চয়পত্রে ইনভেস্ট করেছেন 5,00,000 টাকা, 5,00,000 টাকা, আমি 5,00,000 টাকাই হচ্ছে এই রিবেটের অংশটা আমরা পাবো, ঠিক আছে। 5,00,000 টাকার উপরে কিন্তু আমার কি করবে, একটা রিবেটের একটা পার্সেন্টেজ হারে নেবে, মানে 15% এরকম। কিন্তু আমার আরও কিছু রয়েছে, যেমন জেনারেল প্রভিডেন্ট ফান্ড রয়েছে, সেখানে আমি ইনভেস্ট রয়েছে এখানে 75,600 টাকা। ওকে, আমার যদি জাকাত থাকে সেটাও আমি এখানে দিতে পারি। ওকে, আমার যদি অন্যান্য যেমন লিস্টেড স্টক অফ শেয়ার যদি কিছু থেকে থাকে এখানে দিতে পারি। মিউচুয়াল ফান্ডে যদি আমার ইনভেস্ট থাকে সেটা আমি দিতে পারি। কিংবা আমার যদি এখানে ডিপিএস থাকে, সে এক্সপেন্স ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এসেনশিয়াল, যেখানে 3.5 লাখ টাকা। অ্যাকাউন্টেশনের এক্সপেন্স হচ্ছে 2.5 লাখ টাকা, এটা আমি দিয়ে রেখেছি। এবং দেন এখানে দেখেন ইলেকট্রিসিটি বিল, গ্যাস, ওয়াটার যেগুলো খরচ রয়েছে আমি স্টেপ বাই এখানে দিয়ে রেখেছি। এবং ফেস্টিভ্যাল যে এক্সপেন্স রয়েছে, সেই ফেস্টিভ্যাল এক্সপেন্সে এখানে আরেকটু বেশি দেই। ধরুন এখানে হচ্ছে 1,00,000 টাকার মধ্যে খরচ হয়। ওকে, এবার আমি
পেমেন্ট অফ সোর্স ট্যাক্স আমি প্রতি মাসে মাসে যে ট্যাক্স দিচ্ছি এমন ১ বছরে আমি এখানে ট্যাক্স দিই হচ্ছে ধরুন ৩,০০০ টাকা মিনিমাম ট্যাক্স। ওকে? দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমি নেক্সট পেজে চলে আসবো। এখন এটা হচ্ছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস। এখানে হচ্ছে ইম্পোর্টেন্ট একটা পার্ট। ঠিক আছে? এখানে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্সের রুলস অনুযায়ী ভালো মতো বুঝে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনার কিন্তু ইনপুট দিতে হবে। ওকে? যেহেতু আমার একটা সঞ্চয়পত্র রয়েছে, সঞ্চয়পত্রে আমার রয়েছে কত ৫,০০,০০০ টাকা। সেটা আমি এখানে ফাইলিং করব। ওকে? অ্যান্ড দেন আমার যদি কোনো নন এগ্রিকালচার প্রপার্টি থেকে থাকে যেমন ল্যান্ড, তখন সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমি এখানে ইনপুট করব। যেহেতু আমার এখানে নেই সেহেতু আমি দেখাচ্ছি না। ওকে? আমার যদি ডিপোজিট থাকে সেখানে আমি দেখাতে পারি। আমার যদি প্রভিডেন্ট ফান্ড রয়েছে এখানে আমি দেখিয়েছি। ওকে? ইভেন আমার যদি মোটর কার থাকে তখন কিন্তু এখানে আমি দেখাইতে হবে মোটর কারের সমস্ত প্রকার ইন ডিটেইলস এখানে দেখাইতে হবে। ওকে? এবং যদি মোটর কারের যদি ট্যাক্স থাকে সেই ট্যাক্সটাও কিন্তু আমাদের এখানে উল্লেখ করতে হবে। আদার্স যে পেমেন্ট অপশন রয়েছে সেখানে। আমার গোল্ড রয়েছে ১০ ভরি এত লাখ টাকা সেটা আমি দেখাইছি। আমার ফার্নিচার রয়েছে এখানে সবভাবে এই যে দেখাইছি ফার্নিচার। আমার ক্যাশ ইন হ্যান্ড রয়েছে এত। আমার যদি ব্যাংকে যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু এখানে আমি দেখাবো। দেখুন কিভাবে দেখায়। এখানে ক্লিক করবেন। দেন টাইপস দেবেন ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক নাম এখানে আপনি দেবেন। ধরুন হচ্ছে আপনাকে ইবিএল, ইবিএল ব্যাংকের হচ্ছে ইবিএল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ধরুন এখানে আপনি দিয়ে দিলেন। ওকে? ধরুন এখানে ব্যালেন্স আপনারা এখন এখন রয়েছে হচ্ছে ১,২০,০০০ টাকা আপনার কি ব্যালেন্স রয়েছে ক্যাশে আপনার ব্যাংকের। এবং ক্যাশে রয়েছে এত ৯,২৫,০০০ আমি দেখাইছেন ক্যাশে রয়েছে। ওকে? ইভেন আপনার যদি কোনো লোন থাকে এখানে আপনারা দেখাবেন এবং এখানে এটা তো হচ্ছে আপনার লিভিং এক্সপেন্স রয়েছে ১ বছর সেটা আমি এখানে দেখাইছি। আপনি যদি কোনো কিছু গিফট যদি এখানে যেমন আউটফ্লো মানে এখানে যদি গিফট দেন কাউকে সেটা কিন্তু আপনি এখানে দেখাতে পারেন। ওকে? আপনি আপনার ওয়াইফকে বা ফ্যামিলি কাউকে আপনি গিফট দিয়েছেন ৳৫,০০,০০০ ৳২,০০,০০০ সেটা আপনি এখানে দেখাতে পারেন। সো এখানে আদার রিসিভ আমি আমার ফ্যামিলি থেকে একটা পারপাস উপলক্ষে এত টাকা আমি নিয়েছিলাম আমার ফাদারের কাছ থেকে সেটা আমি এখানে দেখাইছি। সো আমার লাস্ট ইয়ারে আমার নেট ওয়েলথ ঠিক আছে যেটা রয়েছে ৪,৫০,০০০ টাকা সেটা আমি এখানে দেখাইছি। ওকে? এখানে সামারি রয়েছে। সামারিতে আপনার গ্রোস ওয়েলথ রয়েছে ২৮,৬৮,৫৪৬ টাকা। এখানে যেহেতু আপনার কোনো লোন নেই সেজন্য এখানে 0 নেট ওয়েলথ রয়েছে আপনার এটা। ওকে? এবং নেট ওয়েলথ যে প্রিভিয়াস ইয়ারের রয়েছে সেটা হচ্ছে ৪,৫০,০০০ টাকা। চেঞ্জ ইন নেট ওয়েলথ আপনার ২৪ লাখ। এখানে যেহেতু আপনি কিছু ফিক্সড অ্যাসেট দেখাইছেন, ঠিক আছে? কিছু ইনভেস্টমেন্ট করেছেন, ঠিক আছে? দ্যাটস ওয়াই এখানে আপনার নেট যে কি নেট ওয়েলথ চেঞ্জ এখানে অনেক চলে আসলো। আপনি এখানে গোল্ড কিছু করছেন। আগের বছর আপনি গোল্ড আপনি দেখান নাই। ফার্নিচার আগের বছর দেখা নাই, এবছর দেখাইছেন। এবছর আপনি ইনভেস্টমেন্ট করেছেন আপনার সঞ্চয়পত্রে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এখানে নেট ওয়েলথ অনেক চলে এসেছে। ওকে? এখানে একটি বিষয় দেখুন ডিফারেন্স কিন্তু অবশ্যই 0 থাকবে। 0 যদি আপনার না হয় তা করবেন, আপনাকে কিন্তু খুব সতর্কতার সহিত কিন্তু ফাইলিং করতে হবে। আপনি অথবা যদি না বুঝে থাকেন তাহলে আপনার নিকটস্থ যে এক্সপার্ট রয়েছে অথবা ইনকাম ট্যাক্স প্রিপেয়ারও রয়েছে তাদের আপনি সহায়তা নিতে পারেন। অথবা আপনারা চাইলেন আমাদের কাছ থেকেও আপনি কিন্তু সহায়তা নিতে পারেন। আমাদের সার্ভিসের জন্য এই ডেসক্রিপশন বক্সে আমরা সমস্ত প্রকার ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো নেক্সটে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমরা নেক্সট পেজে চলে আসবো। ট্যাক্স এবং পেমেন্টের ঘরে। এখানে দেখুন আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যে ইনকাম করেছি এটা দেখাইছি। আমার ইন্টারেস্ট মানে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এর যে ইনকাম করেছি সেটা দেখাইছি। সো টোটাল এখানে দেখুন রয়েছে টোটাল ইনকামটা এখানে রয়েছে। এটার উপর ক্যালকুলেশন আসবে। সো এখানে দেখুন গ্রোস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট এত আসে। আমি ট্যাক্স রিবেট পাচ্ছি এত। আমি মিনিমাম ট্যাক্স কিন্তু দিচ্ছি কত? ৳৪,০০০ ওকে? আমার যেহেতু ইনভেস্টমেন্ট ছিল দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে রিবেট পাচ্ছি। যদি ইনভেস্টমেন্ট না থাকতো তার মানে ৳১৩,২৬৭ আমাকে দিতে হতো। কিন্তু আমি এখানে দিচ্ছি কত? মিনিমাম ট্যাক্সটা ৳৪,০০০ ওকে? সো আমার যে সেলারি থেকে যে প্রতি মাসে মাসে আমার ট্যাক্স কেটে নিচ্ছে, ওই জিনিসটা আমি কিভাবে দেখাবো? এখানে ক্লিক করব ইয়েস এ এবং দেন আবার ইয়েস এ ক্লিক করব। দেন একটা আমার আমার সম্মুখে একটা উইন্ডোজ ফেস চলে আসবে। যেখানে এরকম আদার্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু সমস্ত প্রকার ইনফরমেশন আপনারা দেবেন। ঠিক আছে? সাবমিট করবেন। সাবমিট করার পরে এখানে সেভ বাটনে ক্লিক করলে আপনার যে ৳৪,০০০ আপনি যে ট্যাক্স দিয়েছেন, ঠিক আছে? ওই জিনিসটা কিন্তু শো করবে। ওকে? আপনি যদি সঞ্চয়পত্র থেকে যে আপনার ট্যাক্সটা কেটে এখানে সেখানে কিন্তু এইভাবে এখানে ফাইলিং করতে পারবেন। ঠিক আছে? ওকে। দেন আপনারা ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন।
ওকে। আমি যে এখানে আগে যে সঞ্চয়পত্র একটা টিডিএস রয়েছে সেটা আমি এখানে কি ইনপুট করে রেখেছি। ওকে। দেন হচ্ছে গো টু রিটার্ন। দেন আমরা ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আমরা চলে আসলাম। দেন এখানে দেখুন সর্বশেষে আমরা কিন্তু এত দিয়েছি এবং আমার দিতে হবে কত? ৳৪,০০০, ঠিক আছে? আমার টোটাল ৳৩০০ অলরেডি দেওয়া হয়ে গেছে এবং ৳৩,৭০০ আমার কিন্তু দিতে হবে। এটা আমি অথবা আমার যদি ওটা ইনপুট করা যদি না থাকে তখন পে নাও এখানে ক্লিক করেও কিন্তু আমি এটা দিতে পারি। দেন প্রসেস টু অনলাইন রিটার্ন এখানে সাবমিট করলে কিন্তু সাবমিট হয়ে যাবে। এটা আমি সাবমিট করে দেখাবো না। কারণ এর ভিতরে আরো অনেক ধরনের কাজ রয়েছে। ঠিক আছে? যেটা যেহেতু আমি এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাইছি। সো এখানে আমি সাবমিট করব না। ওকে। এছাড়া আপনারা এই যে রিটার্ন ভিউ, ঠিক আছে? এখানে কিন্তু গিয়ে আপনারা কিন্তু এই যে ফাইলটি রয়েছে এটা কিন্তু A to Z কিন্তু আপনারা এট এ গ্ল্যান্স কিন্তু দেখতে পারেন। সো আফটার অল আপনি যদি ইনকাম ট্যাক্স আইন ভালোমতো বুঝেন এবং সকল বিষয়ে ভালো বুঝেন তাহলে আপনি আপনার রিটার্ন সাবমিট করুন অথবা কোনো এক্সপার্ট বা ইনকাম ট্যাক্স প্রিপেয়ারের সহায়তা আপনি নিতে পারেন, কেননা রিটার্নের একটি ভুল আপনি পরবর্তীতে বড় কোনো ঝামেলায় পড়তে পারেন। সো এই বিষয়ে আপনি সতর্ক থাকুন। অনলাইনে আপনার